সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن بلحون العرب صدق رسول الله صلى الله عليه وسلم। সুপ্রিয় দর্শক, আমান সিমেন্স সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি আজকের প্রতিযোগিতায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা 19তম পর্বে এসে পৌঁছেছি। এই পর্বে মাকামাত নাহওয়ান্দে আমাদের সাথে যুক্ত থাকবে যেসব প্রতিযোগী, আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। বরাবরের ন্যায় এ পর্বেও আমাদের সাথে 4 জন প্রতিযোগী যুক্ত থাকবে। চট্টগ্রামের বন্ধু তানজিনাতুল হুসনা তাবিয়া, ঝালকাঠির বন্ধু ফারিয়া জান্নাত নুসরা, সিলেটের বন্ধু ফাতিহা জান্নাত মিম এবং বরিশালের বন্ধু আফসানা রহমান। আমাদের প্রতিযোগীর যারা বিজ্ঞ বিচারক হিসাবে এই পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন, চলুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিজ্ঞ বিচারক, হাজার ও হাফিজের ওস্তাদ, আন্তর্জাতিক কারি হাফেজ কারি নজমুল হাসান সাহেব, চেয়ারম্যান তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আমাদের সাথে আরও উপস্থিত আছেন আন্তর্জাতিক কারি, হাজারো হাফেজ ও আলেমের উস্তাজ কারি শায়েখ আবু সালেহ মোহাম্মদ মুসা, কেন্দ্রীয় প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন। আমাদের সাথে উপস্থিত আছেন বিজ্ঞ বিচারক হিসাবে প্রফেসর শায়েখ আব্দুল মতিন আজহারি, খতিব মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়া। এছাড়াও আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত অতিথি হিসাবে মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক আর রাইয়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মোহাম্মদ ফয়জুল বাড়ি, প্রোপাইটার আবদুল্লাহ লাবিব এন্টারপ্রাইজ, পরিবেশক আমান সিম। এবং আরও উপস্থিত আছেন মোহাম্মদ সারওয়ার হোসেন, ডেপুটি ম্যানেজার ক্রিয়েটিভ সার্ভিস মার্কেটিং, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। বিশেষ অতিথি হিসাবে আমাদের আসন অলঙ্কৃত করেছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি, কাতার ও সেনেগালে বিশেষ পুরস্কার প্রাপ্ত বিশ্বজয়ী কারি আবু রাইহান। দর্শক, এ পর্যায়ে আমরা একে একে প্রতিযোগী বন্ধুদের কাছ থেকে তেলাওয়াত শুনব। প্রথমেই মঞ্চে আহ্বান করছি চট্টগ্রামের বন্ধু তানজিনাতুল হুসনা তাবিয়াকে। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম। তানজিনাতুল হুসনা তাবিয়াকে প্রশ্ন করবেন আমাদের বিজ্ঞ বিচারক কারি শায়েখ আবু সালেহ মোহাম্মদ মুসা। তানজিনাতুল হুসনা তাবিয়া, তোমার জন্য প্রশ্ন হচ্ছে সূরাতুস সাফাত 123 থেকে 133 পর্যন্ত এই আয়াতগুলো আমাদেরকে সুন্দর করে শোনাবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن إلياس لمن المرسلين إذ
قال لقومه ألا تتقون أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين فكذبوه فإنهم لمحضرون إلا عباد الله المخلصين وتركنا عليه في الآخرين سلام على الياسين إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وإن لوطا لمن المرسلين صدق الله العظيم মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত করেছো। আমরা এখন মন্তব্য শুনবো প্রশ্নকারী সম্মানিত বিচারক কারি আবু সালেহ মোহাম্মদ মুসা সাহেবের নিকট থেকে। মাশাআল্লাহ, তানজিনাতুল হোসনা, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছো, খুব গুছিয়ে তেলাওয়াত করেছো। তেলাওয়াতের সময় খুব সতর্ক ছিলে। তোমার জন্য একটু মুলাহাজা হলো, তেলাওয়াত করার সময় আমরা জানি মাখরাজ তো আছেই, মাখরাজ থেকে যে হরফগুলো বের হয় এর নিজস্ব কিছু গুণ আছে, সিফাত আছে, এগুলোকে আরও ভালো করে খেয়াল করতে হবে। আমি শুরুতেই তোমার আউযু বিল্লাহি মিনাশ শাইতান, এখানে শাইতান শোনা গেছে। এরপরে সর্বশেষ ওয়া ইন্না লূতা, এখানে লূতা এমন শোনা গেছে, বাতাস বের হামস হয়ে গেছে, এর খেয়াল করতে হবে। এই বিষয়গুলো খেয়াল করলে তোমার পড়া আসলেই অসাধারণ হয়েছে। আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। আমিন। এ পর্যায়ে আমরা মন্তব্য শুনবো আমাদের আজকের প্রধান বিচারক শায়েখ হাফেজ কারি নাজমুল হাসান সাহেবের কাছ থেকে, এবং একই সাথে আমরা তার কাছ থেকে একটা তাজউীদের প্রশ্ন নিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ওর তেলাওয়াত গত পর্বের চেয়ে এই পর্বে ভালো হয়েছে এবং আমি আশা করব প্রতি পর্বে ও এইভাবে উন্নতি করতে থাকবে। ওর জন্য প্রশ্ন হচ্ছে, মাক্কি সূরা কাকে বলে?
যে সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে তাদেরকে মাক্কি সূরা বলা হয়। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ তানজিনাতুল হোসনা তাবিয়া। তবে এই পর্যায়গুলোতে এসে আরও বেশি সতর্ক থাকবে সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। এ পর্যায়ে আমাদেরকে কোরআনের সুমধুর বাণী শোনাতে মঞ্চে আসছে ফারিহা জান্নাত নুসরা। ফারিহা জান্নাত নুসরাকে আমরা আহ্বান করছি এবং ফারিহা জান্নাত নুসরাকে প্রশ্ন করবেন আমাদের বিজ্ঞ বিচারক শায়েখ হাফেজ কারি নাজমুল হাসান সাহেব। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। ফারিহা জান্নাত নুসরা, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য আজকের আয়াত হচ্ছে সূরা মুমিনুন 115 থেকে 118। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. فتعالى الله الملك الحق لا إله إلا هو. لا إله إلا هو رب العرش الكريم. ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون. وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. صدق الله العظيم. সদাকাল্লাহুল আযীম। প্রথমেই আমরা মন্তব্য শুনব শায়েখ কারি হাফেজ নাজমুল হাসান সাহেবের কাছ থেকে। মাশাআল্লাহ। ফারিহা জান্নাত আজকে সুন্দর তেলাওয়াত করেছে ও শুরুই করেছে নাহওয়ান দিয়ে। ওর জন্য দোয়া রইল, ওর জন্য
আরও সুন্দর করে পড়তে পারে। আজকে ওর তেলাওয়াতে ও খুব সতর্কতার সাথে পড়ছে। তো ওর তাজবিদের প্রশ্ন হচ্ছে ওয়াকফ কাকে বলে? আয়াতের শেষে থামার স্থানকে ওয়াকফ বলে। ওকে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এ পর্যায়ে আমরা মন্তব্য শুনবো আমাদের অন্যতম বিজ্ঞ বিচারক প্রফেসর শায়েখ আব্দুল মতিন আজহারির নিকট থেকে। মাশাআল্লাহ, তাবারাকার রহমান। ফরিহা জান্নাত নুসরা, সুন্দর তিলাওয়াত করেছো। তিলাওয়াতটা আর একটু প্রাণবন্ত হতে হবে, আর একটু জোরদার তিলাওয়াত হতে হবে আন্তর্জাতিক মানের হওয়ার জন্য, এবং যে তিলাওয়াত মানুষের হৃদয়কে আকৃষ্ট করবে। তিলাওয়াত যেন একবারের তিলাওয়াত আরেকবার থেকে দুর্বল না হয়, প্রতিবারই যেন একটা নতুনত্ব আসে, এবং প্রতিবারই যেন মানুষ এর থেকে একটা নতুন মেসেজ পায়। সেই চেষ্টা সবসময় অব্যাহত রাখতে হবে। আল্লাহ পাক তোমাকে কোরআনের জন্য কবুল করুন। আমিন। অসংখ্য ধন্যবাদ ওস্তাদ আপনাকেও চমৎকার নসিহা দেওয়ার জন্য। ফারিহা জান্নাত নুসরা, তোমার জন্য শুভকামনা থাকবে। আশা করি আগামী পর্বগুলোতে তুমি আরও বেশি সতর্ক থাকবে, সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। এই পর্যায়ে আমরা মঞ্চে রেখে নিচ্ছি আমাদের তৃতীয় প্রতিযোগী, সিলেটের প্রতিযোগী বন্ধু ফাতিহা জান্নাত মিম। তার জন্য প্রশ্ন করবেন আমাদের বিজ্ঞ বিচারক প্রফেসর শায়েখ আব্দুল মতিন আজহারি হাফিজাহুল্লাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ফাতিহা জান্নাত মিম, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালোভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে? জি ইনশাল্লাহ। তোমার প্রশ্ন হচ্ছে সূরা আল আম্বিয়ার ৯৭ আয়াত থেকে নিয়ে ১০২ নাম্বার পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين إنكم وما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون لهم فيها زفير وهم فيها لا يسمعون
لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون صدق الله العظيم সদাকাল্লাহুল আজিম। ফাতিহা জান্নাত মিম। আমরা এই পর্যায়ে মন্তব্য শুনবো আমাদের বিশেষ বিচারক উস্তাজ কারি শেখ আবু সালেহ মোহাম্মদ মুসার নিকট থেকে। ফাতিহা জান্নাত মিম, মাশাআল্লাহ, তোমার তেলাওয়াতের কিছু ওয়াকফ আমার কাছে মুগ্ধ করেছে। খুব সুন্দর, এর মধ্যে আধুনিকতা ছিল, নতুনত্ব ছিল। একটা বিষয় আমি তোমাকে বলি, তোমার ভবিষ্যতে হয়তো এটা তোমার জন্য খুব সহজ হবে। তেলাওয়াত যখন করবে, এটা মনে রাখতে হবে, তুমি যখন প্র্যাকটিস করো তখন দেখবা যে তুমি অনেক দূর যেতে পারো, শ্বাস রাখতে পারো। এটা অনেক সময় মঞ্চে এসে হয়ে ওঠে না। এই জন্য ওয়াকফের জায়গা দুটো রাখতে হয়। যদি আমি ওই পর্যন্ত যেতে না পারি তাহলে আমি কোথায় ওয়াকফ করব। এটা আগে ঠিক করে আসতে হয়। তুমি, আমার মনে হয় এই কাজটা তুমি করোনি। এগুলো যদি তুমি খেয়াল করে পড়তে পারো, আমার বিশ্বাস, আশা করি তুমি চ্যাম্পিয়ন হতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন আমিন। চমৎকার পরামর্শ দিয়েছেন। তেলাওয়াতের অন্যতম প্রাণ হচ্ছে ওয়াকফ ইবতিদা। এগুলা যদি ঠিক না থাকে অনেক সময় অর্থেরও বিকৃতি ঘটে। আমরা এই পর্যায়ে মন্তব্য নিব আজকের প্রধান বিচারক আমাদের সম্মানিত উস্তাজ শায়েখ হাফেজ কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, ফাতিহা জান্নাত আজকে চেষ্টা করেছে ভালো করার জন্য। চেষ্টা করে যাও। আর তোমার জন্য তাজবিদের প্রশ্ন হচ্ছে, আইনের মাখরাজ কোথায়? হলকের মধ্যখান হতে আইন উচ্চারিত হয়। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। অনেক অনেক দোয়া তোমার জন্য। ফাতিহা জান্নাত মিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমরা তেলাওয়াত শুনবো আমাদের বরিশালের প্রতিযোগী বন্ধু আফসানা রহমানের কাছ থেকে, এবং আফসানা রহমানকে প্রশ্ন করবেন আমাদের বিজ্ঞ বিচারক, আমাদের প্রধান বিচারক উস্তাজ শায়েখ কারি হাফেজ নাজমুল হাসান সাহেব। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আফসানা রহমান, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি যেখান থেকে বলবো সেখান থেকে পড়তে পারবে? জি ইনশাআল্লাহ চেষ্টা করব। তাহলে সূরা নূরের 37 থেকে 39 আয়াত পর্যন্ত তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما
يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب والذين كفروا أعمالهم كسراب بقيعة كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب صدق الله العظيم সদাকাল্লাহুল আজিম। রমাদানের এই পড়ন্ত বিকেলে আমরা সূরা নূরের শিক্ষণীয় বিষয়গুলা তেলাওয়াতের মাধ্যমে শুনছিলাম। তেলাওয়াত নিয়ে মন্তব্য করবেন আমাদের সম্মানিত বিচারক উস্তাজ শেখ হাফেজ কারি নাজমুল হাসান হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, আফসানা রহমান, খুব চমৎকার আওয়াজ, সুন্দর সুর। তবে মাখরাজ সিফাতের দিকে আরও নজর দিতে হবে। আর যেই তেলাওয়াতটা আমি করব সেটা এত অল্প তেলাওয়াত যে চাইলে সেটাকে মুখস্থ করে ফেলা যায়। সামনে এগুলো লক্ষ্য রাখবে। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, নুন সাকিন কয় নিয়মে পড়া যায়? নুন সাকিন 4 নিয়মে পড়া যায়। কি কি? ইজহার, ইদগাম, ইখফা, ইকলাব। ঠিক আছে, মাশাআল্লাহ। আমিন। আমরা এই পর্যায়ে মন্তব্য শুনবো আমাদের উস্তাজ প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, তাবারাক রহমান, আফসানা রহমান, তুমি আসলে সুন্দর করে তিলাওয়াত করো। আজকে তোমার তিলাওয়াত তোমার মান অনুযায়ী হয়তো করতে পারোনি। তোমার তিলাওয়াত বাড়াতে হবে, কোরআনকে বেশি বেশি তিলাওয়াত করতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তো আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করতেছেন আমরা যেন বেশি বেশি করে তিলাওয়াত করি। বেশি তিলাওয়াত করলে আল্লাহর সাথে বিজনেস করা হবে। আর মেহনত করো তোমার এই কিরাআতের লাইনে, আল্লাহ তাআলা তোমাকে ইনশাআল্লাহ সম্মানিত মাকামে পৌঁছাবেন। বারাকাল্লাহু ফিক ওয়া কাসসারা খাইরাক ওয়া আযমা আজরাক। বারাকাল্লাহু ফিক। অসংখ্য ধন্যবাদ উস্তাদ আপনাদের জন্য, এবং অনেক অনেক দোয়া থাকবে আফসানা তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ। আমাদের বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন একজন আন্তর্জাতিক হাফেজ,
কারি এবং বিশিষ্ট নাশিদ শিল্পী। চলুন আমরা তার সাথে পরিচিত হয়ে নিই। আজকে আমাদের বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে যিনি বাংলাদেশের সুনাম বয়ে এনেছেন বিশিষ্ট নাশিদ শিল্পী, আন্তর্জাতিক কারি, হাফেজ কারি আবু রাইহান। আপনাকে স্বাগতম। শুক্রিয়া, সালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে এসে আপনার অনুভূতি আমরা জানতে চাচ্ছি। আজকের অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আজকের এই অনুষ্ঠানে এসে আমার অনেক ভালো লাগছে। আমি একজন হাফেজে কোরআন হিসাবে এই যে তেলাওয়াত শুনছি বসে বসে, এটা সত্যি আমার কাছে অনেক মনোমুগ্ধকর লাগছে। আর বিশেষ করে আমাদের এই বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজে কোরআনরা যারা দেশের মুখ উজ্জ্বল করছেন দেশের বাহিরে গিয়ে, তো সেই হিসাবে আমি যদি বলি তাহলে আজকের যেই সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন যে প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হয়েছে, আল্লাহ এই কোরআন প্রতিযোগিতাকে কবুল করুক, আজকের এই তেলাওয়াতগুলোকেও কবুল করুক, আমিন। আমিন। বাংলাদেশের সবাই আপনার কাছ থেকে সর্বদাই কোরআন তেলাওয়াত শুনে থাকে। আজকে কি আমরা একটা বিশেষ নাশিদ শুনতে পারি আপনার কাছ থেকে? এই কোরআন প্রতিযোগিতায় এসে যেরকম কোরআন শুনছি সেরকম আসলে মনে চাচ্ছে যে কোরআন নিয়ে একটা নাশিদ না বললেই নয়। আমরাও আগ্রহী শুনতে। ইনশাআল্লাহ, অবশ্যই। জি, আপনাকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। সম্মানিত দর্শক, এবার আমরা কথা শুনবো আমাদের অতিথি প্যানেলে যারা যুক্ত হয়েছেন তাদের থেকে। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনি আমাদের অন্যতম প্রিয় উস্তাজ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজাহুল্লাহ। উস্তাজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ। একটা সময় ছিল বাংলাদেশে আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের নানিরা, দাদিরা শুধুমাত্র কোরআনের শেষ 5টি বা 10টি সূরা তেলাওয়াত করত। অনেক সময় ভুল পড়তো, সেই ভুলটাকেই তারা শুদ্ধ মনে করত। আজকের এই আয়োজনে এসে আপনি দেখেছেন আমাদের বোনেরা কত চমৎকার কণ্ঠে তেলাওয়াত করেছেন। এই যে পরিবর্তন এবং এই পরিবর্তনের পিছনে সাউতুল কোরআন একটা দীর্ঘ সময় ব্যয় করছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমান সিম সাউতুল কোরআন, এটা আমি এক যুগ দেখছি আলহামদুলিল্লাহ। আপনি যে প্রশ্ন করেছেন যে মায়েদের বিষয়ে, যে মেয়েরা আজকে কোরআন এত ভালো পড়ছে, আমি বলতে চাই বাংলাদেশ হলো কোরআনের উর্বর ভূমি। আলহামদুলিল্লাহ। এখানেই কোরআনের পাখি তৈরি হয় এই মাটিতে, এবং আমি বিশ্বের বিভিন্ন দেশে এই কোরআন প্রতিযোগিতা নিয়ে গিয়েছি ছাত্রদের নিয়ে। সেখানে যখন আমাদের বাঙালি প্রতিযোগীরা ঢুকে, তখন অন্য দেশের প্রতিযোগীদের মধ্যে, শিক্ষকদের মধ্যে একটা আওয়াজ ওঠে যে ওই যে বাংলাদেশ আসছে। আলহামদুলিল্লাহ, আমি খুব গর্বিত হই তখন যখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসে কোরআন পড়ার জন্য আমাদেরকে ফোন দেয় বা মেসেজ দেয়। বিশেষ করে শায়েখ নাজবুল সাহেব, ওনার একটা ছাত্র ভারতের, সে ওনার এখানে হেফজ শেষ করে সে 2টা দেশে অলরেডি চ্যাম্পিয়ন হয়েছে। তো এরকম আমাদের দেশে এখন শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, আপনি যার ছাত্র, ওনার কাজও আমরা দেখি যে উনি বিশ্বের বিভিন্ন দেশের যে বিচারক হন, সেই মানুষটারই জন্ম কিন্তু এই বাংলাদেশে, এবং তার হাতেই কিরাত পড়ছে এদেশের নারীরা, এদেশের মেয়েরা। সুতরাং আমি বলতে পারি যে আগামীর দেশ হবে, আগামীর পৃথিবী হবে বাংলাদেশের, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, অর্থাৎ আগামীতে আমরা ভাইয়েদের মতন বোনদেরকেও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সম্মান ছিনিয়ে আনবে সেই প্রত্যাশা রাখতে পারি। সম্মান ছিনিয়ে অলরেডি এনেছে বহুবার, আমাদের মেয়েরাও এনেছে, তবে সামনে এটা বেগবান হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের অনুষ্ঠানে আসার জন্য। পরবর্তী অতিথির কাছে যাব। আমাদের সাথে উপস্থিত আছেন সম্মানিত অতিথি হিসাবে মোহাম্মদ ফয়জুল বারী, প্রোপাইটার আব্দুল্লাহ লাবিব এন্টারপ্রাইজ, পরিবেশক আমান সিম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত।
আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আমাদের বোনেরা যে চমৎকার করে তেলাওয়াত করলো, আপনি এটাকে কিভাবে দেখছেন? সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি, এবং এখানে যে বড় বড় মেহমান উপস্থিত আছেন, যে বিচারক মণ্ডলীর ভিতরে আছেন এবং বিশেষ অতিথি, তেলাওয়াত শুনতেছিলাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। একটা পর্যায়ে বাংলাদেশে ছেলে হাফিজদের জন্য শুদ্ধ কোরআন কিভাবে পড়া যায় এ ব্যাপারে খুব মেহনত চলতেছে, এবং আশা করি এর রেজাল্ট আমরা পাইতেছি ইনশাআল্লাহ। সাথে সাথে এই মেয়েদেরা কিভাবে শুদ্ধ কোরআন পড়তে পারে এই ধরনের একটা অনুষ্ঠান সাউতুল কোরআন করছে। এই জন্য সাউতুল কোরআন পরিবারকে আমি ধন্যবাদ জানাই। জি, অনেক ধন্যবাদ আপনার চমৎকার নসিহামূলক বক্তব্যের জন্য। দর্শক, এই পর্যায়ে আমরা মন্তব্য নিব আমাদের আরেকজন যিনি অতিথি হিসাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন, মোহাম্মদ সারওয়ার হোসেন, ডেপুটি ম্যানেজার ক্রিয়েটিভ সার্ভিস মার্কেটিং, বসুন্ধরা পেপারস মিলস লিমিটেড। আপনি আমাদের এই ধরনের কোরআনিক আয়োজনে যুক্ত হয়ে কেমন অনুভব করছেন? আলহামদুলিল্লাহ, রহমত, মাগফিরাত এবং নাজাতের এবং বরকতময় কোরআন নাজিলের মাস রমজান মাস। সাউতুল কোরআন সিজন 11 এর এডুকেশনাল পার্টনার হিসাবে বসুন্ধরা খাতা আপনাদের এই প্রোগ্রামের সঙ্গে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। আজকের প্রোগ্রামের সকল অংশগ্রহণকারী সবাই বিজয়ী, কারণ আমরা কোরআনের সঙ্গে আছি। কোরআনের সঙ্গে থাকলে সবাই বিজয় হবে ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ বসুন্ধরা পেপার মিলস লিমিটেড যারা আমাদের সঙ্গে ছিলেন। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা জেনে আসব আজকের ফলাফল। বরাবরের ন্যায় বোনদের সম্মানে আমরা বোনদেরকে আর স্টেজে ডাকবো না, এখান থেকেই আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ তাআলা। প্রতিযোগিতায় সবসময় সবাই ভালো করলেও কিন্তু নিয়ম অনুযায়ী একজনকে চলে যেতে হয়, বিদায় নিতে হয়, যদিও আমরা বিদায় দিতে চাই না। আজকের পর্বে আমাদের থেকে বিদায় নেবে বরিশালের বন্ধু আফসানা রহমান। চ্যাম্পিয়ন অব দ্য ডে হিসাবে নির্বাচিত হয়েছে ঝালকাঠির প্রতিযোগী ফারিহা জান্নাত নুসরা। অভিনন্দন আপনাদের সবাইকে। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে ইফতারের কাছাকাছি সময় এসে আমরা পৌঁছেছি। আজকের আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমাদের সঙ্গেই থাকবেন সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আমান সিম সাউতুল কোরআন।